বলছে বিদায় আমি এটা প্লে করি। কারণ পুরা ক্লাস যদি রেকর্ড হয় দেখা যায় মানে পড়া ধরার মধ্যে অনেক সময় এমন গুরুত্বপূর্ণ কথা আসে যেগুলো ওই নতুন পড়া দেওয়ার সমানই। ঠিক আছে, এই জন্য জি। যারা পরবর্তীতে ক্লাস রেকর্ড শুনেন বা শুনতে চান পুরোটা শুনবেন কষ্ট করে, তাহলে দেখবেন লাভবান হবে। আচ্ছা, জি তাহলে আমরা ইনশাল্লাহ। এবার কথায়, এবার কিন্তু আপনার মুখ থেকে আমি যে বাক্যটা ধরেছিলাম এটা কিন্তু বের হয়ে আসছে, আমার চাচার মসজিদের মসজিদের সামনে, তাই সামনে। তো? জি আমার ওস্তাদ জি। চাচার মসজিদের সামনে। বলেন, আমার চাচার মসজিদের সামনে একটি সুন্দর বাগান আছে। আমামা মসজিদ আম্মি আহ, হাকিবাতুন জামিলাতুন। হাকিকাতুন কেন, হাদিকাতুন হাদিকাতুন জামিলাতুন। হাদিকাতুন জি হাদিকাতুন জামিলাতুন। হাদিকাতুন জামিলাতুন। ঠিক আছে, তো জি আরো ভালো করতে হবে, হ্যাঁ। জি ইনশাল্লাহ, দোয়া করবেন। আচ্ছা, জি। হুম, এরপরে হচ্ছে কাকে ধরবো? এতদান কারে পড়া ধরুন, আব্দুল সালাম ভাই। আনমিট করলাম। আমার ওই যে গাড়ি আনলোড করাইতেছি, তো আমি শুনতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, গাড়ি শুনুন। আনলোড করেছি গোডনে দাঁড়ায়, হ্যাঁ দাঁড়ায় রয়েছি, শুনতেছি আর কি। আচ্ছা, জি, ঠিক, ঠিক কালকে আছে, ইনশাল্লাহ জি আপনাকে জি ফোন করবো। শুনুন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। তারপর শুনেন, এই পড়াগুলোকে আমি একটু কথা বলি, দুইটা কথা বলি। এটাকে কেউ হেলাই খেলাই নেবেন না। এই যে অনেকের ভিতরে এই রূপটা আছে, হুজুর সামনে আগাই না কেন, হুজুর কেন সামনে আগায় না, হুজুর কি কিতাব শেষ করতে পারবে? ভাই আপনার হাতে পায়ে ধরে বলবো, প্লিজ এমন করবেন না। ঠিক আছে, আপনারা আমাকে এই উৎসাহটা দিয়েন, আমি খুশি হব যে উস্তাদ আমাদের কিতাব শেষ করার দরকার নাই, আমাদেরকে ভালো কিছু দেন। ঠিক আছে, মানে কলা গাছ লাগানোটা শিখাইয়া দেন, যেন সারা জীবন কলা খাইতে পারি। আপনি আমাদেরকে কলা কিনে দিয়েন না, 3 দিনে খায়া শেষ করে ফেলান। ঠিক আছে, এই জন্য হাতে পায়ে ধরে বলি যে নিজেকে যোগ্যবান বানাতে চেষ্টা করেন। ঠিক আছে, কিতাব শেষ করছেন, কি হইব বলে, কিতাব শেষ করছি এই নাম করলে কি হইব, লাভ হইব? আমি কিতাব শেষ করে দিতে পারবো 2 মাসে, পুরা 4টা কিতাব শেষ করে দিয়ে দিন 2 মাসে, বুঝছেন? তো এই কিতাব শেষ করার কোনো দাম নাই তো। এই জন্য এখনো কিন্তু আমি আপনাদেরকে বেশি সামনে আগাচ্ছি না। এখন পর্যন্ত এই পর্যন্ত যেই পড়াগুলো হয়েছে না, এইগুলো মানে মনে করেন একবারে আরবি ভাষার মেরুদণ্ড। আপনি যদি এইগুলো ঠিক না করে সামনে আগান, অনেকে দেখি বাক্য লেখে এমন এমন ভুল দেয়, মানে কষ্ট লাগে অনেক। এত ক্লিয়ার করে বুঝাইতেছি, এত সুন্দর করে ভেঙ্গে ভেঙ্গে বলতেছি, মানে আমি আমি বলি যে আপনারা তো যে অনলাইন অফলাইন সমানই হইতেছে, বরং বর্তমানে আমি মানে অফলাইন থেকে অনলাইনে বেশি সময় দিচ্ছি। আমি ইদানিং একটু আমাকে হয়তো বা এলোমেলো পাইতেছেন বা আপনাদেরকে সময় দিতে পারতেছেন, এটা ঠিক হয়ে যাবে। ওই যে আমাদের একটা বেসের কাজ চলতেছে, তো ফ্রি ক্লাস শুরু হয়েছে, না হয় আপনাদেরকে আগে আমি কত সময় দিছি না, কত করছি না, তো আবার স্বাভাবিক হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে, এই কে আসো, আরে এখানে আসো। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো যাদের এই পড়াগুলো একদম সহজ সহজ পড়াগুলো হয় নাই, দয়া করে আপনারা একটু গুরুত্ব দিয়ে, যদি আপনার ইচ্ছা থাকে যে এখান থেকে কিছু নিয়ে যাব, শিখবো, আসলে আমি আরবি ভাষা শিখতে চাই, যদি এই ইচ্ছাটা আপনার থাকে, তাহলে দয়া করে আপনারা কি করবেন, একটু তামরিন করেন ভালো করে, তাহলে লাভবান হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি বাক্যগুলো কিভাবে ধরতেছি একটু খেয়াল করেন। জি তারেক ভাই, হাত উঠান। হ্যালো, আপনার কথা কিচ্ছু শোনা যায় না, নেটওয়ার্কের সমস্যা। আপনার কথা কিছুই শোনা যাচ্ছে না। আব্দুল্লাহ মুস্তফা ভাই, জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আব্দুল্লাহ মুস্তফা ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোরা একবার আসসালামু আলাইকুম। শোনা যায় না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তরিক ভাই, আপনার কথা শোনা যায় না তো। জি, মুস্তফা ভাই কি ফ্রি আছেন? জি, ইনশাআল্লাহ, তো একটা আওয়াজ আর কি। আচ্ছা বলেন দেখি, যে একটা ধরেন দি, অনেকদিন ধরে বলি না। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। আমি রাশেদের ছাত্র। আমি রাশেদের ছাত্র। আনা তিলমিজুল রাশিদিন। খেয়াল করে বলেন, আমি রাশেদের ছাত্র। আনা তিলমিজুল রাশিদিন। তিলমিদুন কেন? মুজাফ না, তিলমিজুল, এটা মুজাফের মধ্যে কি তানবিন হয়? সরি সরি, আনা তিলমিজুল বলেন, রাশিদিন। জি, আনা তিলমিদু রাশিদিন। আনা তিলমিদু রাশিদিন। এবার আনা বলেন, আবার বলেন, আমি রাশেদের ছাত্র, আবার বলেন। আনা তিলমিজু রাশিদিন। রাশেদ আমার ছাত্র। রাশেদ আমার ছাত্র। রাশেদ আমার ছাত্র। রাশিদুন, রাশেদ আমার ছাত্র। ও, রাশেদ, রাশিদ, রাশেদ আমার ছাত্র, হ্যাঁ। হুম, রাশিদ, রাশিদ তিরমিজি। মাশাআল্লাহ। রাশিদ তিরমিজি। রাশেদের মাদ্রাসার ছাত্রটি মেধাবী। রাশেদের মাদ্রাসার ছাত্রটি মেধাবী। ও, আত-তিলমিজু, এই আত-তিলমিজুল মাদ্রাসাত, হ্যাঁ। তিলমি আর তিলমিদ তিলমিজু, হবে কেন? তিলমিজুল মাদ্রাসাতি রাশিদুন জাকিউন। রাশিদিন জাকিউন। হয় না, খেয়াল করে বলতে হবে। আমি মুজাফ ইলাই, কার রাশেদের মধ্যে আলিফ লাম আসে, কার মধ্যে আলিফ লাম আসে না, এই জিনিসটা খেয়াল করতে হবে ভালোভাবে। রাশেদের মাদ্রাসা ছাত্রটি মেধাবী তো, বলতে রাশেদের মাদ্রাসার ছাত্রটি। ছাত্রটি মেধাবী। হুম, তিলমিজু, তিলমিজুল মাদ্রাসাতি রাশিদুন। তিলমিদ, শুনেন, আপনি যে জি, বলতেছেন তিলমিদুল মাদ্রাসাতি, যে তিলমিদুল, তারপর জি। মাদ্রাসার আগে যে আপনি আলিফ লাম দিচ্ছেন বা মাদ্রাসার মধ্যে আলিফ লাম দিচ্ছেন, ব্যক্তি মাদ্রাসাটা ছাড়া, কি, তারকিবে কি হবে? হ্যাঁ, ব্যক্তি ছাড়া তো এই মুজাফের ক্ষেত্রে মাদ্রাসা ছাত্র, তাহলে ইজাফাত হয়েছে তো। ব্যক্তি ছাড়া হইলে, ব্যক্তির নাম ছাড়া হইলে আলিফ লাম বসে না, এটা মাদ্রাসা। ব্যক্তি নাম ছাড়া হলে, যদি শুধুমাত্র মুজাফিলাই হয়, এটা তো মুজাফিলাই হয়ে আবার মুজাফ হয়ে গেছে। কথাটা কি কইছি বুঝছেন? জি, এটা তো মুজাফিলাই হয়ে আবার মুজাফ হয়ে গেছে। এখন তো সে মুজাফের বৈশিষ্ট্য তার ভিতরে চলে আসছে। যে ডাইরেক্ট মুজাফিলাই হইতো, আমি যদি বলতাম যে মাদ্রাসার ছাত্র, শুধু মাদ্রাসার ছাত্র, তাহলে আচ্ছা। এখানে মুজাফিলাই হইতো, কিন্তু এটা তো মুজাফুন ইলাই হয়ে আবার মুজাফ হয়ে গেছে। এখন মুজাফের মধ্যে কি আলিফ লাম হয়? না, কথাটা ক্লিয়ার নাই? মুজাফ ইলাহির কথাটা মধ্যে বসে। বুঝছেন না? জি, বুঝতে হ্যাঁ, পারছি, কথাটা হ্যাঁ, কিন্তু যদি বুঝেন তাহলে এবার বলেন। মানে এখানে আলিফ লাম রাশেদের, এটা তো এই মুজাফ, হ্যাঁ মুজাফ ইলাহি হয়ে আবার মুজাফ হয়েছে, এই জন্য আলিফ লাম হ্যাঁ হইতো না। হ্যাঁ, আলিফ লাম হবে না, মাশাআল্লাহ। আর শুধু যদি এটা লাস্টে শুধু মুজাফিলাই হইতো, মুজাফিলাই থাকতো আর মুজাফ না হইতো, তাহলে কিন্তু আবার কি হইতো? তাহলে তো আলিফ লাম হইতো, শুধু মুজাফ হ্যাঁ, ইলাহি হইলো। যেমন, হ্যাঁ, যেমন তিলমিদুল মাদ্রাসা। তিলমিদুল মাদ্রাসা। জি, জি, এবার বলেন। তাহলে তো এখন এটা তো, তাহলে আত্মিল এখন আলিফ লাম হইব কি নিয়ম না মনে হয়, আত্মিল আর মিজু মাদ্রাসাতি, তিল আর মিজু তিলমিদু মাদ্রাসা, হবে কেন? আপনি তাহলে তিল, আপনি বলেন। তিল মিজু মাদ্রাসাতি, হ্যাঁ, বলেন। তিলমিজু মাদ্রাসাতি রাশিদিন জাকিউন। মাদ্রাসার উপরে একটি ফ্যান আছে। মাদ্রাসার উপরে একটি পাখা বা ফ্যান আছে।
ফাউকা মাদ্রাসাতি মিরহাতুন। ফাউকা মাদ্রাসাতি বলতেছেন কে? ফাউকা না ফাউকাল মাদ্রাসাতি? ফাউকাল, হ্যাঁ জি, আফওয়ান, ফাউকাল মাদ্রাসাতি তিরমিজি। এটি কি মাদ্রাসা নাকি মসজিদ? এটি কি মাদ্রাসা নাকি মসজিদ? ও, আ মাদ্রাসাতুন আম মসজিদুন। ও না, হচ্ছে সরি, আ মাদ্রাসাতুন হাজিহি আম মসজিদুন। নেই। এটি কি হচ্ছে কি? মাদ্রাসা নাকি মসজিদ? এটি কি? আ মাদ্রাসাতুন মাদ্রাসাতুন হাদিহি আম মাসজিদুন? হাজিহি আম মাদ্রাসাতুন মসজিদুন। হাদিহি আম মাসজিদুন। আরো আম অনেক ভালো মসজিদুন। করতে হবে, ঠিক আছে মুস্তফা ভাই? তামরিন করতেছেন না, অনেকেই তামরিনে আসতেছেন না। তামরিন যে করতেছেন না, ক্ষতি কিন্তু আপনার হবে। তারিক ভাই আসেন, তারিক ভাই, তরিকুল ইসলাম। জি আসসালামু হ্যালো, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আপনার কথা আলাইকুম। তো বোঝা যায় না, এই যে এখন একটু বোঝা যাইতেছে। আপনার নেটওয়ার্কের সমস্যা মনে হয় অনেক। আপনি ভালো একটা সিম নেন, যে সিমে আপনার নেটওয়ার্ক পায়, জি, বুঝছেন? এখানে আমার এয়ারটেল ভালো। না না, জি, কিনছি কিন্তু আ- এখন আ- ভরিনি ওটাই। আপনারা একটু কথা বলেন তো দেখি। তারিক ভাইয়ের কথা কি শোনা যায়? জি না, জি না স্যার, শোনা যায় না। শোনা যায় না আপনার কথা, ঠিক আছে, জি এই না। জন্য আফওয়ান। আপনাকে চাইছিলাম একটু পড়া ধরবো, আপনার পড়ার আগ্রহ অনেক, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে রুমান মোল্লা ভাই আসেন। রুমান মোল্লা ভাই আসেন। আচ্ছা, আসতেছেন না। তারপর আসবেন রুবায়েত সাহেব, আসেন। একবারই সুযোগ, আর দিব না। কাউসার ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি বলেন, কেমন আছেন? মসজিদ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলেন, মসজিদটি রাস্তার পাশে। আল মসজিদু বিজানিবিত তরিকি। রাস্তার পাশে একটি মসজিদ আছে। বিজানিবিত তরিকি মসজিদুন। ইহা রাশেদের বই। হাযিহি কিতাবুর রাশিদিন। হাজিহি কেন? হাযা কিতাবুর রাশিদিন। বইয়ের উপর একটি কলম আছে। ফাওকাল কিতাবি কলামুন। কলমটি অনেক উস্তাদ জি শুনতে পাচ্ছি না তো। অনেক। উস্তাদ জি, কথা কেটে কেটে আসতেছে। কাউসার ভাই, হ্যালো। জি। কল চলে আসছিল, কল চলে আসছে। ভেজাল ভেজাল। বলেন, আচ্ছা। কলমটি অনেক দামি, কলমটি অনেক দামি, কেটে দিছি, কল ধরি নেই। জি। আল কলামু আলিন জিদ্দান। দামি তো আলিন না, দামি আলিন। একটা তো পড়ছি কয়িমুন, মূল্যবান বা দামি।
القلم قيم جدا. হ্যালো। উস্তাদ জি, হুম। আরে মানুষ বুঝে না, কলটা কেটে দিলাম আবার কল দিল। বলেন, বলছি যে কলমটি অনেক দামি, অনেক দামি বা খুব দামি। القلم غال جدا. আসলে রাশেদের মাদ্রাসার পাশে একটি গাড়ি আছে। بجانب مدرسة راشد سيارة. হে ফাতেমার ভাই, يا يا أخا فاطمة. হে মেধাবী ছাত্র, হে মেধাবী ছাত্র। أبي তো জি মনে আসতেছে না তো এটা। আল্লাহু আকবার। হে মেধাবী ছাত্র আরবি হচ্ছে, হে ছাত্র আরবি দুইটা আছে দেখবেন। আবুন আখুন এই পৃষ্ঠার নিচে মনে হয় আছে যে ইয়া ওয়ালাদু মানে হে ছাত্র, আইয়ুহাল জি ওয়ালাদু মানে হে ছাত্র। যখন আমরা কাউকে ডাক দিব শব্দটা একক হবে এবং তার একটা গুণ দিতে চাবো, তখন আইয়ুহা দিয়ে বলতে হবে, আইয়ুহা বা আইয়াতুহা যদি জি, মুয়ান্নাস হয়। মহিলা হইলে আইয়াতুহা তো বুঝাইতে, আর পুরুষ হইলে হ্যাঁ, আইয়ুহা। আইয়ুহা। তো আমরা যদি বলি হে মেধাবী ছাত্র আরবি হবে আইয়ুহাত তিলমিযুজ যাকিয়্যু, আইয়ুহাত তিলমিযুজ যাকিয়্যু। বুঝতে পেরেছেন? জাকিয়্যু। জি ওস্তাদ জি। বলেন হে মেধা, বলেন হে মেধাবী ছাত্র, আইয়ুহা তিলমিযু জাকিয়্যু। তোমার বাড়ি শহরে, তোমার বাড়ি শহরে। বাইতুকা মাদিনাতুন। কি বলতেছেন? ভাই তুকা মাদিনাতুন মানে কি? না, বাইতুকা ফিল মাদিনাতি। ভাই তুকা ফিল মাদিনাতি। আর আমি, আর আমার বাড়ি গ্রামে, আর আমার বাড়ি গ্রামে। ও বাইতি ফিল করিয়াতি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হুম, এরপরে তো এক লোককে আশাতে রাখছিলাম। এনাম সাহেব দেখে দেখি অবস্থা আপনার, মোবাইল ঠিক হয়েছে কিনা। এনাম সাহেব, জয় সাহেব, আসসালামু আলাইকুম। নিশ্চয় আমি একটু শহরে আছি স্যার। ঠিক আছে। আচ্ছা তাহলে এবার সবাই শুনেন, আর কেউ নাই তো পড়া ধরার বাকি আছে কেউ? বাকি থাকলে হাত উঠান। যে যে পড়া বলতে চান, বাকি আছেন এমন কেউ থাকলে হাত উঠান। নাই? তাহলে এবার শুনেন, পড়া দিচ্ছি সামনে। খুব ভালোভাবে পড়তে হবে যে পড়াটা দিব। তরিক ভাই, আপনার কথা একদম বোঝা যাচ্ছে না। হ্যাঁ, দুইবার ট্রাই করলাম, না হয় আপনাকে আবার কথা বলার সুযোগ দিতাম, পড়া দেওয়ার, হ্যাঁ ধরতাম। দেখেন, আজকে আমরা এইগুলো শিখবো। এইগুলো কি জানেন? এটাকে বলা হয় ফেআলুন। ফেআলুন মানে কাজ। আমি যদি একদম সহজে আপনাকে বলি, একটু খেয়াল করেন। আমরা এতদিন এই পর্যন্ত, এই যে আজকে আমি যে বাক্যগুলো ধরলাম, আপনারা একজন আরেকজনকে ধরলেন, এখানে কিন্তু এই বাক্যগুলোর মধ্যে কোনো কাজ বোঝায়নি। ঠিক আছে, এগুলা কোনো কাজ না। তো আজকে যেগুলো আমরা পড়বো, যে জিনিসটা শিখবো, এটা একটা কাজ বোঝাবে, কাজ। যেমন দেখেন, এখানে যদি আমি বলি যে সে করলো,
ঠিক আছে, তুমি করেছো, আমি করেছি, আমি করলাম, খরাজা সে বের হয়েছে, বের হলো। তো বের হওয়া এটা একটা কাজ না? জাহাবা মানে গিয়েছে, একটা কাজ। তো আজকে যেটা পড়বো এটা কাজ বুঝাবে। আর এই কাজ বুঝাইতে গিয়ে আপনার আমরা যে বলি না, আমি বের হয়েছি বা তুমি বের হবে, আমি বের হয়েছি, আবার কি বলি, আমি বের হব, আমি বের হয়েছিলাম, এমন অনেক কথা আছে। হ্যাঁ, এগুলো কাল বোঝায়, বিভিন্ন কাল আছে। কাল মানে কি, কয় না ছোট কালে অনেক দুষ্টুমি করেছি, এই যে কাল মানে একটা সময় বোঝায়। ঠিক আছে, তো কাল তিন প্রকার বলে, তিন প্রকার। কি কি জানি বলে, যে মাজি, সরি আমি বাংলা বলি, যে বর্তমান, কি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো আজকে যেটা আমরা শিখবো এটা অতীত, অতীত শিখবো। হ্যাঁ, তো এটাকে ফেআলুন বলা হয়। ফেআলুন মানে কাজ। ঠিক আছে, এই যে দেখেন ফা এখানে দেওয়া আছে, ফাআলা। ফান নিচে যদি আপনি জের দেন, যে এখানে দেওয়া আছে কি ফাআলা, ফান নিচে জের, আইনের উপর সাকিন, লাম দুই পেশ নুন, ফেআলুন। ফেআলুন মানে কাজ। ফেআলুন মানে কি, কাজ। শুধু এতটুকুই বুঝেন, আর বোঝার দরকার নেই। ফেআলুন মানে কাজ। ঠিক আছে, তো আজকে যেটা আমরা পড়তেছি এটা কি বুঝাবে, কাজ বুঝাবে। তো দেখেন এভাবে মুখস্থ করবেন, ফাআলা ফাআলাত, এই দুইটা, ফাআলা ফাআলাত, প্রথম দুইটা দেখেন। তো সে করেছে, ফাআলা ফাআলাত, সে করেছে। দুইটা কেন, ফাআলা হচ্ছে মুজাক্কার আর ফাআলাত হচ্ছে মুয়ান্নাস, কারণ সেটা মুজাক্কারও হতে পারে, মুয়ান্নাসও হতে পারে। ফাআলা এটা হচ্ছে একদম প্রথম, মেন, মেন জিনিস এটা। হ্যাঁ, এটা থেকে বাকিগুলো বানাইতেছে, ফাআলা থেকে বানাইতেছে। ফাআলা মানে কি, সে পুরুষ করলো, আর ফাআলাত সে মহিলা করলো। ঠিক আছে, আচ্ছা এরপরে কি, ফাআলতা, ফাআলতা তুমি পুরুষ করলে, ফাআলতি তুমি মহিলা করলে, ফাআলতু আমি করলাম। আমি মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, একই। এতটুকু বুঝেছেন? সহজ কিন্তু, না বুঝলেও সমস্যা নাই, শুধু মুখস্থ করবেন, পরে আরো দরকার হয় বিস্তারিত বুঝাবো। কথা বলেন তো। জি ওস্তাদ, জি বুঝতে পারছি। জি শেখ, আচ্ছা, বুঝতেছি। তাহলে এবার, এবার দেখেন যদি একটু নিচে যাই, দেখেন নিচে গেলে কি আছে, খারাজা, খারাজাত, আগে ছিল কি, খারাজা, খারাজাত, সে বের হয়েছে, বের হলো। খারাজতা, খারাজতি তুমি বের হয়েছে, বের হয়েছো, বের হলে। খারাজতু আমি বের হয়েছি। ওই ওই ক্যাটাগরিতেই, হ্যাঁ, আগের মতো, শুধু শব্দ চেঞ্জ, অর্থ চেঞ্জ হচ্ছে। এরপরে যদি নিচে যাই, সময় যেহেতু আমাদের হাতে আছে এই জন্য দিয়ে দিচ্ছি সবগুলো। জাহাবা, জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবতু মানে সে গিয়েছে, সে গিয়েছে, গেল, তুমি গিয়েছো, গেলে, আমি গিয়েছি, গেলাম। জালাসা, জালাসাত, জালাস্তা, জালাস, জালাস মানে জালাসা, জালাসাত সে বসেছে, বসলো। জালাস্তা, জালাসি তুমি বসেছো, বসলে। জালাস্তু আমি বসেছি। এরপরে কি, এরপরে হচ্ছে করাআ, করাআত, করাআতা, করাআতি, করাআতু। হ্যাঁ, তুমি পড়েছো, সে পড়েছে, পড়লো, তুমি পড়েছো, পড়লে, আমি পড়েছি। ঠিক আছে, এরপরে কি আছে, কাতাবা, কাতাবাত, কাতাবতা, কাতাবতি, কাতাবতু লিখা অর্থ। হ্যাঁ, রাজা, রাজাত, রাজাতা, রাজাতি, রাজাত, লাইবা, লাইবাত, লাইবতা, লাইবতি, লাইবতু। আশা করি বুঝতে পেরেছি। একটু বলেন তো দেখি, বুঝেছেন কিনা? সবগুলো দিলে কি বেশি হয়ে যাবে, নাকি আরো কম দিব? তো এগুলো সব বুঝেছি দিলে শেখ। সমস্যা নাই। তো এই যে এখানে যে হুম। হুজুর অর্থ আছে, করেছে, করলো, এখানে দুইটা অর্থ আছে না, অতীত, বর্তমান। আরে, আরে তারিক ভাই আপনার কথা বোঝা যায় না, এখনো কথা বলতেছেন, আমরা কথা বুঝি না, নাকি আপনারা বুঝেন? আমি তো বুঝতেছি না। জি না, বোঝা যায় না, মরা মানুষ, আধা তারিক মরা ভাই, মানুষের মতো শোনা যাচ্ছে। জি, আচ্ছা দেখ, ওইভাবে বলার দরকার নেই, মানে নেটওয়ার্কের সমস্যা তো তারিক ভাই, নেটওয়ার্কের বুঝছেন? সমস্যা, হুম হুম। অস্পষ্ট শোনা কেটে কেটে যাইতেছে আস, স্যার। আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে। আচ্ছা, উনি মনে হয় অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলছেন, ওইটা বলার এটা বুঝারও দরকার নেই। যদি আপনি নাও বুঝেন সমস্যা নেই,
শুধু এতটুকু বুঝেন যে ফাআলা ফাআলাত মানে সে করেছে করলো, হ্যাঁ। ফাআলা ফাআলাত মানে কি? সে করেছে বলেন করলো। বলেন। সে করেছে করলো। আর ফাআলতা ফাআলতি? তুমি করেছো সবাই বলেন, করলে। সবাই বলেন, যাদের এখানে অবস্থা আছে বলার বলেন। ফাআলা ফাআলাত। সে করেছে করলো। ফাআলা ফাআলাত। সে করেছে করলো। তুমি সে করেছো করলে। তুমি করেছো করলে। ফালতা ফালতি। সে করলাম। আরবি বলেন না, আপনারা আরবি বলবেন। তুমি করেছো করলে। ফালতা ফালতি। পাল্টা পাল্টি। ফালাতা আমি ফালতি। আমি করেছি করলাম। ফালতু। ফালতু ফালতু। আচ্ছা, এরপরে যদি যাই, সে বের হয়েছে হলো। খরাজা খরাজাত। খরজাত। খরাজাত। খারাজতা খারাজতি। তুমি তুমি বের বের হয়েছো হয়েছো বের বের হলে। খারাজতু। আমি আমি বের বের হয়েছি বের হয়েছি বের হলাম। হলাম। সে পুরুষ বের হয়েছে, সে পুরুষ বের হয়েছে। খরজাত। খরাজা। তুমি মহিলা বের হয়েছো। খরাজতি। খরজতি। খরাজাত। খারাজতি খরাজতি। খরাজতি জি। খারাজতি। আমি বের হয়েছি। খরজতু। খরাজতু। আচ্ছা, তাহলে কি বুঝতে পেরেছেন? জি। আমরা বুঝতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর কারো কোনো কথা আছে, কোনো প্রশ্ন আছে? জি শেখ, এই অর্থগুলো কি দুইটাই পড়তে হবে, যে আমি বের হয়েছি বের হলাম? হ্যাঁ, দুইটাই পড়তে হবে, দুইটাই পড়বেন। ঠিক আছে, জি জি। দুইটাই পড়বেন। আরো কোনো কথা? জি না শেখ। আচ্ছা, পড়েন। তাহলে আপনারা কি করবেন, তামরিনটা ভালো করে করবেন, হ্যাঁ। তামরিনের গুরুত্বটা বুঝতেছেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, বলেন। হুজুর আমি এনামুল বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন হুজুর। হুজুর আমার কথা কি এখন বোঝা যায়? এখন ঠিক আছে। আগে বোঝা গেছিল, কিন্তু কথা আপনি লাইনে থাকার কারণে যেই কথা বলতো তার কথাটাই প্রতিধ্বনি হইতো। ও আচ্ছা। এখন এখন ঠিক আছে। জি হুজুর। পরে যে ডাক দিছিলেন এই সময় আমি আনমিট হইতে পারছিলাম না। এখন কি একটা লেখা আসছে, ওকে এটাতে চাপ দিছি, এখন আবার আনমিট হয়েছে, এই জন্য সালাম দিচ্ছি হুজুর। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবার কাছে, হ্যাঁ, দোয়া চাই। জি জি করবেন ভালো করে, তামরিন করতে হবে, প্রচুর তামরিন করতে হবে। ক্লাসের সময় তো তামরিন করবেনই, এর বাইরেও তামরিন করতে হবে। তামরিনের গুরুত্বটা বুঝতেছেন। কিতাব কিন্তু শেষ, মানে কিতাব শেষ তো শেষ। কিতাব মনে করেন প্রথম খণ্ড শেষ হয়ে আরো বেশি পড়া হয়ে গেছে, বুঝছেন? এই জন্য তামরিনটা করতে হবে, প্রচুর পরিমাণে তামরিন করতে হবে। জি ঠিক আছে তো, ইনশাআল্লাহ। হ্যাঁ। জি দোয়া চাই ইনশাআল্লাহ। সবার জি কাছে। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Yes, ma'am. Waalaikum assalam.